চা কি হলো? আরে কি রে শ্রী, চা নিয়ে আসছি। না না, ওরা যারা বসে আছেন সেটা তাদের জন্য। তুমি তোমার বউকে বলো তোমার চা বানিয়ে খাবে, ঠিক আছে সোনা? একদমই নয়। আচ্ছা এদিকে অ্যাটেনশন প্লিজ, আমি একটা ছবি তুলছি, তোমরা সবাই এদিকে তাকাও কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একটা ফ্যামিলি ফটো। আমরা ক্লোজে আছি বাট তোমরাও সবাই আছো কিন্তু। রেডি? সবাই যেন আসে। হ্যাঁ সবাই আসছো, তুমি বাদে। মারবো তোকে। আচ্ছা সরি নাও, তোমাকেও নিয়ে নিলাম। হ্যাঁ সে চিজ, আরে চিজ বল, আমি শুনতে পাচ্ছি না তো। আচ্ছা হ্যাঁ চলো দারুণ। দেখেছো তোমার ছেলে আর বউকে? সত্যি রে শ্রী, এটা কি ফিল্ম? কি সুন্দর লাগছে দুজনকে। সে তো আমারও তোমাকে দেখে মনে হয় না যে তুমি এত বছরের পুরনো। দেখ কি যে করো না সত্যি। বাপরে বাপ বড়টা, তুমি তো একবার দারুণ ফুটে আছে একেবারে ওদের মতো। এক কাজ করো, এই সুযোগে না তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা একসাথে পালন করে ফেলো, কি বলো? তুই থাম তো, ছাড় তো তোর দাদার কথা। সব সময়ই আর কি, বয়স বাড়ছে না কমছে। এই দেখো, আচ্ছা বুড়ো হওয়ার মধ্যে কোনো ক্রেডিট আছে? হ্যাঁ একদম না। চুল পাকলেই যে মনটাকেও পাকিয়ে ফেলতে হবে সেটা আমি বিশ্বাস করি না। নাকি কে যেন মহেশকে বলছিল বয়স হয়ে গেছে এখন আর কাজ করতে পারি না। ওই দেখো বেচারা দৌড়ে দৌড়ে কত কাজ করছে একা হাতে, ওকে একটু সাহায্য করলে পারো তো। গ্রেট, একবারে ফাটিয়ে দিয়েছে বড় বৌদি, দারুণ একটা পয়েন্ট বলেছে। সত্যি বড়দা, হ্যাঁ কাজ করার সময় বয়স বেড়ে যাচ্ছে আর রোম্যান্সের সময় বয়সটা বুঝি। যাকে বাবা আমি পালাই, আমার এখান থেকে কাজ নেই। তোমার এখানে আমাকে যা যা কাজ দেওয়া হয়েছিল সব শেষ করে এসেই তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছি গিন্নি। আমাকে অত দায়িত্ব জ্ঞানহীন ভেবো না। মা বলছি আমার রাতের ড্রেসটা আরেকবার আয়রন করে দিও তো, আমার খুব টেনশন হচ্ছে বুঝলে। দাদা ভাই যা মানজা দেবে না। মানজা মানে? আরে তোরা আবার ঘুরে উড়াবি? সত্যি বৌদি তুমি না, আচ্ছা আধুনিক ভাষা শিখবে কবে? হ্যাঁ আরে তোমার ছেলে মানজা দেওয়া বলতে কি বোঝাচ্ছে বলো তো? ঝকমকে জামা কাপড় পরা, পোশাক পরা। ও তাই বল, তোদের ভাষাটা সে কিছু বুঝি নে বাপু। আচ্ছা শোন মা আয়রন করে দেবে, কিন্তু তোর সঙ্গে আমার একটা কথা আছে। এদিকে আয়। হ্যাঁ জানি। আমাকে আচ্ছা কি ব্যাপার তোর? হ্যাঁ না আচ্ছা আজকাল কি তুই শুধু বউকেই গান শোনাবি? এটা কি ঠিক? গান? বাবা তুমি গান গাও? হ্যাঁ শুধু ঝিলমিলকে শোনাচ্ছি। আরে দাদা আমি তো জানতাম ও শুধুমাত্র ওই গিটার নিয়ে টুংটাং করে, কিন্তু তুমি গানও গাও? আরে ভালো গান। হ্যাঁ সত্যি বিয়ান, আপনার ছেলের কি গুণ, আপনার ছেলে একেবারে হীরের টুকরো বিয়ান। সারা রাতে আরো ছোট ছোট গান করার বাড়ি শুধু লোক সবাই শুনো। না ঠিক আছে খুব ভালো গান। চল এটা শুরু কর। শুরু কর, আমরা শুনবো। শুরু করো, একটা টেস্ট হয়ে যাক। একটা গান হলে আজকে পার্টির মুডটা একদম রেডি। বলো গান শুরু কর। বলছো তো? হ্যাঁ সত্যি তো? শুরু কর। চলো তাহলে শুরু করেই দিই। একদম ঠিক টাইমে আমি চলে এসেছি। শুরু কর। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে।
তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে। একটা কাগজের উপর করা সই যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভেঙে দিতে পারে, তাহলে সবার আগে ধিক্কার দেবো আমি নিজেকে। মানা না মানা আপনার ব্যাপার, তবে আমি সেদিনও বলেছি, আজও বলছি, যতদিন বাঁচবো ততদিন বলবো, আপনি এই জন্মে আমার, আগামী জন্মে আমার, আগামী 7 জন্ম ধরে আমারই। I love you. I love you. Stupid girl. তুমি এই জন্মে আমার, পরের জন্মে আমার, 7 জন্মে আমার। মিথ্যে কথা, মিথ্যে বলেছিলে তুমি আমায়। I love you. I love you too. I hate you, Konok. I hate you. ছোট মা তুমি? এটা দিয়ে কি হবে? কাজ ধার কোথায় পেলি এটা? তোমার হাতে এনে দিলাম, এটা যথেষ্ট না। তোমাকে 1000টা প্রশ্ন করতে হবে, সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি মিজাজ মেয়েটা। শোনো না, যতক্ষণ না ওটার একটা ব্যবস্থা আমি করতে পারছি, ততক্ষণ আমি আজকের দিন, আমাদের অ্যানিভার্সারির দিন আর কিন্তু ফুর্তি করতে পারছি না। আমি বলছিলাম কি, মা শোনো তো,
তারপর তুমি আমার মাথার উপর হাজারটা প্রশ্ন ছুড়ে ফেলছো, কোথা থেকে পেলি, কত দাম, তার সত্যি বিরক্ত। আচ্ছা ঠিক আছে রে, তোদের ফুর্তিতে যাতে কোনো বাধা না পড়ে সেজন্য তো একটু জোগাড় জানতি করা। আমি বলছিলাম শুধু এইটাতেই হবে। এইটাতেই মা অনেকটা কাজ হবে। একবার পেটের মধ্যে গেলেই না চোখে সর্ষে ফুল দেখবে। কিন্তু কিন্তু কি? আমি ভাবছিলাম এটা দেবো কি করে। সে চিন্তা তুই করিস না কো, জোগাড় যখন হয়েছে ব্যবস্থাও ঠিক হয়ে যাবে, সেটা তুই আমার উপরে ছেড়ে দে না। না একদম না, আমাদের এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আমাদেরকে সব দিক দিয়ে সতর্ক থাকতে হবে, নাহলে বুঝতেই তো পারছো খুব প্রবলেম হবে। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস তো, ভাগ্যিস তুই মনে করিয়ে দিলি। চৌধুরী গিন্নি জানতে পারলে তো আমাদের একেবারে ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে। চুপ করো তো, তো কথা কেন বলো, দাঁড়াও আমাকে একটু